হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমরা আজকের লেকচারে অথবা আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে এএমডি দ্য পাওয়ার অফ থ্রি 369 পাওয়ার অফ থ্রি। খুবই দারুণ একটা জিনিস, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন। এএমডি অনেক ইম্পর্ট্যান্ট। প্রাইস ততক্ষণ পর্যন্ত ডিস্ট্রিবিউশন করে না যতক্ষণ সে ম্যানিপুলেট না করে। মানে হচ্ছে ম্যানিপুলেশন করার পর মার্কেট মুভ করে, ডিস্ট্রিবিউশন করে, প্রাইসটাকে হায়ার অথবা লোয়ার ডিস্ট্রিবিউট করে। এজন্য এএমডি অনেক ইম্পর্ট্যান্ট। এএমডি ছাড়া ট্রেড নেওয়া খুবই রিস্কি, কারণ আমরা জানি যে মার্কেটে কারো না কারো স্টপ লস হান্ট না হওয়া পর্যন্ত মার্কেট মুভ করে না। কারণ কাউকে না কাউকে বিগ প্লেয়াররা আগে ফাঁসাবে, ওদের স্টপ লস হান্ট করবে। ওদের স্টপ লস হান্ট করা মানে কি, ওরা সাপোজ রিটেলার মানে আমরা সবাই রিটেলার। আমরা এই জায়গায়, মনে করেন এই জায়গায় আমরা বাই করলাম। তো আমরা এই জায়গায় যদি বাই করি, আমাদের স্টপ লস এই জায়গায় থাকবে, অথবা এই জায়গায় থাকবে, এই জায়গায় থাকবে। অনেকজন অনেক জায়গায় স্টপ লস প্লেস করবে। তো সেম ওরাও, বিগ প্লেয়াররাও ওরা বাই করবে। তো ওরা এই জায়গায় কি বাই করবে? এই এরিয়াতে যেখানে আমরা বাই করতেছি, সবাই যদি এই এরিয়াতে যদি বাই করে, এই এরিয়াতে, তাহলে বাইং অর্ডারগুলো কেমনে ফিল আপ হবে? ওরা যদি বাই করতে চায়, কাউকে না কাউকে কি করতে হবে? কাউকে না কাউকে সেল করতে হবে। আমরা যদি মার্কেটে যাই কোনো কিছু কিনতে, কেউ যদি আমাদেরকে জিনিস যদি বিক্রি না করে, তাহলে আমরা জিনিসগুলো কিনবো কীভাবে? সাপোজ ওরা এখানে 1,000 লট বাই করবে, অ্যান্ড এই জায়গায় সেলারের আছে মনে করেন 700 লট এখানে সেলিং অর্ডার এখানে পড়ে আছে। তো এখানে যেহেতু স্টপ লস আছে, তো স্টপ লস সেল স্টপ, তো এখানে বাকি অর্ডার আছে এখানে। তো এই জন্যই হচ্ছে প্রাইসটাকে ওরা নিচে পুশ করে, ম্যানিপুলেট করে। এই জন্য অনেক সময় দেখবেন যে বড় বড় উইক বানিয়ে রিজেকশন নিয়ে প্রাইস মুভমেন্ট দিয়ে দেয়। স্টপ লস হান্ট ওরা বলতে গেলে ওদের অর্ডার ফিল আপ করার জন্যই হচ্ছে এই জিনিসটা করে, স্টপ লস হান্ট করে। এমন না যে স্টপ লস হান্ট করে ওরা মজা পায়, কারণ অবশ্যই ওদের বাই করতে হলে কারো না কারো সেল করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের স্টপ লস অথবা এই জোনের কাছে যাদের স্টপ লস থাকে, মার্কেট সেগুলোকে পিক করে। অ্যান্ড অ্যাকিউমুলেশন করার রিজন এটাই, মার্কেটে যদি মার্কেট ততক্ষণ পর্যন্তই অ্যাকিউমুলেট করবে যতক্ষণ পর্যন্ত সেখানে ইনাফ বায়ার সেলার অ্যাক্টিভ হবে। বায়ার সেলার যতক্ষণ না পর্যন্ত সেখানে ওদের যতটুকু লিকুইডিটি দরকার ততক্ষণ না পর্যন্ত যদি আসে সেখানে, ততক্ষণ পর্যন্ত মার্কেট সেখানে অ্যাকিউমুলেট করবে। এবং একটা জিনিস যদি দেখেন,
মার্কেট একিউমুলেশন করে, তারপরই হচ্ছে বড় বড় মুভ দেয়। মার্কেট একিউমুলেশন করে, বড় বড় মুভ করে। এখন একিউমুলেশন করতেছে, আমরা ফিউচারে ন্যাসড্যাকে একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। অ্যান্ড এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ এখনও ফিল আপ করার বাকি। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ এটা এখনও ফিল আপ করা বাকি। এখানে সেল সাইড লিকুইডিটি, এখানে বাই সাইড লিকুইডিটি। প্রাইস হয়তো এভাবে আসতে পারে নেক্সট উইকে। আচ্ছা, এখন মেইন টপিকে আসি, এএমডি। একটা জিনিস এখানে যদি দেখেন, প্রাইস এখানে কি দেখতে পাচ্ছেন, এখানে অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আবার জাস্ট এই জায়গায় যদি দেখেন লোয়ার টাইম ফ্রেমে, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেট, তারপর ডিস্ট্রিবিউশন। এখানে কি ছিল, ইকুয়াল হাইস, সবার স্টপ লস এখানে গ্র্যাব, ইভেন এখানেও দেন ডাউন। equal lows, liquidity grab, fair value gap, move, and high probability fair value gap যদি আমরা দেখি, হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ কোনগুলো, যদি সেটা বুলিশ হয় তাহলে এটা এটা ধরেন এটা ফেয়ার ভ্যালু গ্যাপ যে কোনো টাইম ফ্রেমের। অ্যান্ড মার্কেট যদি ফেয়ার ভ্যালু গ্যাপে যদি আসার আগে এরকম লিকুইডিটি যদি বানাই, এখানে লিকুইডিটি আছে, অ্যান্ড মার্কেট যখন এই ফেয়ার ভ্যালু গ্যাপে যখন ট্যাপ করবে, মার্কেটে সেখান থেকে রিঅ্যাকশন আসবে। কেন আসবে? কারণ এইখানে লিকুইডিটি আছে। মার্কেট জাস্ট দুইটা জিনিসই করে, লিকুইডিটি গ্যাপ এবং ফেয়ার ভ্যালু গ্যাপ সে ফিল করে। অ্যান্ড যখনই দেখবেন যে লিকুইডিটি প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ যখনই পাই, মার্কেট সেখান থেকে রিঅ্যাকশন দেয় অথবা রিভার্স করে। অ্যান্ড বেয়ারিশ সাইডে যদি দেখেন, বেয়ারিশ, তাহলে এটা হচ্ছে বেয়ারিশ এফভিজি। মার্কেট এরকম ডাউন আসছে, ফেয়ার ভ্যালু গ্যাপ বানালো, লিকুইডিটি গ্যাপ অথবা আরও লিকুইডিটি গ্যাপ করে দেন ডাউন, স্টপ লস হান্ট, এগেইন স্টপ লস হান্ট, দেন ডাউন। ইকুয়াল হাইস যদি থাকে তাহলে আরও বেশি বেটার। অ্যান্ড মার্কেট কিন্তু মানে ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যাটলিস্ট যেন মার্কেট 50% যেন সে ফিল আপ করে। অনেক সময় সব ফুললি ফিল করে, অনেক সময় জাস্ট হালকা ফিল করেও ডাউন চলে যায়। অ্যান্ড সেখানে কনফার্মেশন যদি থাকে তাহলে আপনি নিতে পারেন। অ্যান্ড এইসব জায়গায় এসএমটি চেক করতে পারেন। এটা হচ্ছে হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু গ্যাপ।
অ্যান্ড এই জায়গায় এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে আপনি কি খুঁজবেন? এএমডি, এএমডি অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এর আছে বেয়ারিশের, এটা হচ্ছে বুলিশের। এখন এএমডি কেন এত ইউজফুল? কারণ এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে প্রাইস অ্যাকিউমুলেট করতেছে। আমরা চার্টে যদি দেখি, এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুরা এই জোন থেকে এই জোন পর্যন্ত মার্কেট অ্যাকিউমুলেশন করতেছে। তো নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার এখানে কি দেখে? এখান থেকে মার্কেট ডাউন আসছে, এখান থেকে আরেকবার ডাউন আসছে। যখন দুইটা যখন টপ বানায় তখন ওরা এটাকে ভেবে নেয় হচ্ছে স্ট্রং রেসিস্ট্যান্স। এগেইন প্রাইস আসলো, রিজেকশন নিল, 3বার রিজেকশন নিল, মিনস আরও স্ট্রং। এটাই তো নর্মাল ইউটিউবার আমাদেরকে শেখায়। তো ওরা এই জোনটাকে কি হিসেবে মার্ক করে? স্ট্রং রেসিস্ট্যান্স। তো স্বাভাবিক কেউ যদি এখানে সেল করে ওদের স্টপ লস উপরে থাকবে, এগেইন সেল, এগেইন উপরে স্টপ লস, এগেইন সেল, উপরে স্টপ লস। এই এরিয়াতে কি জমা হয়ে গেল? লিকুইডিটি। প্রাইস সবার লিকুইডিটি হান্ট করলো, অ্যান্ড এখানে ব্রেকআউট দিয়ে দিল। সাপোর্ট রেসিস্ট্যান্স প্রাইস অ্যাকশন ট্রেডারের মতে ব্রেকআউট। তো ব্রেকআউট যখন রিটেস্ট করে, এই রেসিস্ট্যান্স এখন হয়ে গেল সাপোর্ট। ওরা এগেইন এই জায়গায় বাইং করবে। এখানে আবার সাপোর্ট, ওরা এখানে আবার সাপোর্ট ড্র করবে, কারণ প্রাইস এখান থেকে রিজেক্ট নিছিল, এখান থেকে এরকম করে হয়তো মার্ক কিছু করবে। এগেইন এখানে বাই বসাবে, এগেইন স্টপ লস। অ্যান্ড এখন যদি আইসিটির মতে যদি দেখি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এএমডি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। ডেইলি টাইম ফ্রেমে সেটা আরও ক্লিয়ার। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। অ্যান্ড এখানে এদের স্টপ লস সবার হান্ট করেই মার্কেট ডাউনে আসছে। তো সেম এখানে আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে দেখি, অ্যাকুমুলেশন, এখানে স্টপ লস, এর নিচে স্টপ লস, এর উপরে স্টপ লস, অ্যাকুমুলেশন। মার্কেট কি করলো? এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল করলো। ফেয়ার ভ্যালু গ্যাপে আসার আগে মার্কেট এখানে অ্যাকুমুলেশন বানালো, স্টপ লস সবার, এখানে সবার স্টপ লস হান্ট প্লাস ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল, প্রাইস আপ, উপরে এখানে সেলার্সের স্টপ লস গ্র্যাপ। এগেইন এখানে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে এগেইন অ্যাকুমুলেশন করতেছে প্রাইস। প্রাইসে এখনও আরও ফিউল দরকার মার্কেটকে মুভ করার জন্য। সে যদি ডাউন যেতে চায় সে আগে উপরে ম্যানিপুলেট করবে, অথবা সে যদি আপে যেতে চায় আমরা হয়তো বা নিচের সাইডে লিকুইডিটি গ্র্যাপ হতে দেখতে পারি।
এখানে লিকুইডিটি আছে। প্রাইস যদি আপে যদি যেতে চাই তাহলে হয়তো এখানে লিকুইডিটি গ্র্যাব করবে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে ফিল আপ করার মতন, ফিল আপ করে দেন এরকম সিনারিও কিছু দেখতে পারি নেক্সট উইকে। এটা হচ্ছে AMD অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। সেম আমরা যদি 1 মিনিটেও যদি দেখি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেট হায়ার, তো এখানে স্টপ লস সবার, গ্র্যাব, ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, অথবা এটাকে বিপিআর হিসেবেও নিতে পারেন, বিপিআর ট্যাপ, অথবা আপনি জাস্ট এই বড় ফেয়ার ভ্যালু গ্যাপকেও নিতে পারেন। তো এই বড় ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এই বাকি হাফটা এখনও ফিল করার বাকি ছিল, মার্কেট সেটাকে ফিল করছে। অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন হায়ার, ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ, ডাউন। এগেইন এখান থেকে আপ গেল, কীভাবে গেল? অ্যাকুমুলেশনের এখানে ডাউন, ম্যানিপুলেট আপ, অ্যান্ড এখান থেকে কেন রিভার্স করলো প্রাইস? কারণ এখানে কি ছিল? ইকুয়াল লোস, এই লোটা হচ্ছে লন্ডনের লো, এই লোটা হচ্ছে এশিয়ার লো, তো এটাকে জাস্ট এশিয়ার লো হিসেবে লিখে দিই, এশিয়া লো। এবং মানে সর্বোচ্চ লিকুইডিটি এই 3টা সেশনের মধ্যে সব থেকে বেশি লিকুইডিটি থাকে হচ্ছে এশিয়া লোতে। তো মার্কেট এশিয়া লো গ্র্যাব, রিভার্স। ইভেন আপনি যদি জাস্ট একটা ডেইলি ক্যান্ডেলও যদি দেখেন, এটা বুলিশ ক্যান্ডেল, তো বুলিশ ক্যান্ডেলে তো জাস্ট আপে যাওয়ার কথা, বাট সে ওপেন কোন জায়গায় হয়েছে? ওপেন হয়েছে এখানে, এটা হচ্ছে ওপেন। ওপেন এইখানে হয়, সে ডাউনে আগে আসছে, এই ডাউনে আসাটাই হচ্ছে ম্যানিপুলেশন। তারপর কি করছে? ডিস্ট্রিবিউশন আপসাইডের। তো আমরা যদি এটাকে যদি সিম্পলি যদি এরকম দেখি, ওপেন, তারপর এখানে লো, তারপর হাই, ক্লোজ। এখন যদি আরো রিফাইন যদি করি, তো এখন আরো যদি রিফাইন করে দেখি, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, এই ডাউন মুভটা ম্যানিপুলেশন, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন, তারপর এখানে ক্লোজ। এখন একটু যদি এটা যদি দেখি কোনো একটা দিনের, তো এখন যদি একটা একদিনের যদি আমরা ওটা দেখি, জাস্ট এখানে একটা দিন দেখি, আমাদের মার্কেট ওপেন হচ্ছে নিউ ইয়র্ক টাইমে 18 থেকে 18 পর্যন্ত, ওয়েডনেসডে, তো হ্যাঁ এইটুকু 18।
আচ্ছা, আমরা জাস্ট এইটাকে আরও পারফেক্টভাবে যদি দেখে এটাকে করতে যাই 18 অ্যান্ড 18 এখানে যদি দেখি আমরা লোয়ার টাইম ফ্রেমে যদি যাই তো প্রাইস এখান থেকে ওপেন হয়েছে, প্রাইস ডাউন আসছে, তারপর এই লোটা হচ্ছে আমাদের এশিয়ার লো, এটা হচ্ছে আমাদের এশিয়ার লো। তো এখানে এশিয়ার লো, সবার স্টপ লস এখানে ছিল, গ্র্যাব এগেইন এখানে লিকুইডিটি আরেকটা সুইপ, তারপর মার্কেট ডিস্ট্রিবিউশন। তো এভাবে আমরা যদি দেখি অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এভাবেই হচ্ছে পুরা একটা ডেইলি রেঞ্জ এভাবে ফর্ম করে, অ্যাকিউমুলেশন করে, ম্যানিপুলেট করে, দেন ডিস্ট্রিবিউশন করে। সে সেম আপনারা এখানে যদি দেখেন এই যে অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। আবার এই ছোট্ট জায়গায়ও আপনি অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন দেখতে পারবেন। অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, এই যে অ্যাকিউমুলেশনের এটা হচ্ছে লো, এটা হচ্ছে হাই, সাথে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা ফিল করে নাই, বাট এখানে এখানে এটা ফিল করছে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আরেকটা ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে এই পোর্শনটা ফিল আপ করার বাকি ছিল এখনও, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন। এবং এই ডিস্ট্রিবিউশন কখন আসে? এটা আসে নিউ ইয়র্কে। সো এইটুকুই, ভালো লাগলে কমেন্টে জানাবেন, এবং কোনো টপিকের উপর যদি ভিডিও চান কমেন্টে জানাতে পারেন, অ্যান্ড ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার কোনো চেনা বন্ধুদের সাথে। সো এইটুকুই, সবাইকে ধন্যবাদ, গুড বাই।